গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে প্রথমে চলে এলাম তুলসী মঞ্চ পরিষ্কার করতে। গতকাল বাড়ি ছিলাম না, একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেই জন্য কালকে কোনো কিছু আর শেয়ার করতে পারিনি। তো আমি এখন এই তুলসী মঞ্চটা পরিষ্কার করে নেব। তো বৃহস্পতিবার অনেক কাজ আছে, বাজারে যেতে হবে, ফুল তুলতে হবে, তো আস্তে আস্তে করতে থাকি। তো আমি তুলসী মঞ্চ পরিষ্কার করে এসে রান্না করে নিলাম। সকালের রান্না, দুপুরের আর সকালের একবারে ভাত করে নিয়েছি। একটু তেঁতুল দিয়ে ডাল করেছি, এই যে টক ডাল, আর সঙ্গে আলু সেদ্ধ মাখা, আর রুটি নিয়ে যাওয়ার জন্য করেছি, তার সঙ্গে ডাল ভুনুতি করেছি। এই দিয়ে আজকে সকালটা সারা হলো। আজকে তো বৃহস্পতিবার, তো কিছু যাই শাকসবজি বাজার করে নিয়ে আসি। পুজোর ফুল, পান, কলা এগুলোও আনতে হবে, তো আমি এগুলো আগে নিয়ে আসি। তো এই যে বাজার করে চলে এসেছি। এই যে কিছু শসা এনেছি, পটল এনেছি, উচ্ছে এনেছি, কচুর লতি এনেছি, আর ভালো কলমি শাক পেয়েছি, নিয়ে আসছি। আমার মেয়েরা খুব ভালো খায়। তো আর বৃহস্পতিবারের পুজোর পান, কলা আছে এর মধ্যে, আর একটা তরমুজ নিয়ে এসেছি। তো ওই তরমুজটা ধুয়ে আমি আজকে ঠাকুরের সেবায় দেব। আচ্ছা, তো এই বাজার করে নিয়ে আসছি। এখন দেখি কি কি রান্না হয় দুপুরে। তো এই যে আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি। তো এখন প্রসাদটা তুলে রান্নাঘরে যাব রান্না করতে। বিয়ে বাড়ি যেতে তো বেশ মজা লাগে, কিন্তু বাড়ি এসে সেই জামা কাপড় গোছাতে কী যে কষ্ট লাগে, তখন বোঝা যায় কি মজা। তো যাই হোক, গিয়েছিলাম তো বিয়ে বাড়ি। আজ সমস্ত কাজকর্ম সেরে এখন ওই জামা কাপড়, সাজার জিনিসপত্র সব গোছাচ্ছে আমার মেয়ে, আর আমি এদিকে স্নান পুজো সেরে রান্নার জোগাড় করে রয়েছি। তো দেখো, আমি রান্না করছি। একটু মোটা মোটা করে উচ্ছে কেটে নিয়েছি, এই উচ্ছেটা ভাজা করব, আর সোয়াবিন আর আলুর তরকারি করব, তাই সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে আলু, আর করব পটলের ঝাল। তো পটলগুলো আমি এভাবে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে পটলের ঝাল করার জন্য সর্ষে আর জিরে বেটে নিয়েছি, আর সোয়াবিনে দেওয়ার জন্য আদা আর লঙ্কা বেটে নিয়েছি, টমেটো দেব। তো এইভাবে দিয়ে আমি এই রান্নাগুলো করব। তো যাই হোক, তাহলে আমি রান্নাগুলো করে নিই, তারপরে আমি আবার আসছি। তো এই যে হয়ে গিয়েছে আমার উচ্ছে ভাজা, সোয়াবিনের তরকারি, আর আমি এখানে পটলটা ভাজা করে জিরে বাটা, সর্ষে বাটা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। তো এই পটল সেদ্ধ হয়ে গেলে গা মাখা করে নামিয়ে নেব আমি। তো আজকে আমার এই পর্যন্তই রান্না বান্না, আর বিশেষ কিছু করতে পারলাম না। তো ছোটো মেয়ে চলে এসছে, খিদেও পেয়ে গেছে, ওকে এখন খেতে দিয়ে দেবো। তো আমি আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।